বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব ইন্নে এবং তার ভগ্নীগণ মানে বোনেরা, ইন্নে অ্যান্ড হার সিস্টার্স, যাকে আরবিতে বলা হয় ইন্না ওয়া আখওয়াতুহা। উক্তুন মানে হলো বোন, আর তার বহু বচন হলো আখওয়াতুন। ইন্না এবং তার সিস্টাররা হলো আন্না মানে যে, দ্যাট, লাকিন্না কিন্তু, বাট, কান্না যেন, এজ দো বা এজিব, লা আল্লাহ মানে সম্ভবত, পারহ্যাপস, লাইতা মানে যদি হতো, উড দ্যাট বা ইফ। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যে ইন্না এসএমের শুরুতে বসে এবং এসএমকে মানসুব করে দেয়, অর্থাৎ জবরদান করে। যেমন ইন্না বেলালান তালিবুন, অর্থাৎ ইনডিড বেলাল ইজ এ স্টুডেন্ট, নিশ্চয় বেলাল একজন ছাত্র। এখানে ইন্না এই সেন্টেন্সটির শুরুতে বসেছে এবং ইন্নার পরে যে এসএম বা নাউনটি বসেছে এটিকে মানসুব করে দিয়েছে, অর্থাৎ জবরদান করেছে। কাজে এখানে ইন্নার পরে যে এসএমটি বা নাউনটি বসেছে এটিকে বলা হয় মুক্তাদা, সাবজেক্ট বা উদ্দেশ্য। এটি সবসময় মানসুব হয়। আর এই মুক্তাদাকে বলা হয় ইসমু ইন্না। আর তলিবুন, তলিবুন মানে ছাত্র, এটিকে বলা হয় খবর। এটি মুক্তাদা সম্পর্কে তথ্য দেয়, এই কারণে এটিকে খবর বলা হয় বা নিউজ বা ইনফরমেশন বলা হয়। এটিকে বলা হয় প্রেডিকেট বিদেহ। এটি সবসময় মারফু হয় এবং এটিকে বলা হয় খবরু ইন্না। কাজেই ইন্নার পরে যে এসএমটি বসে সেটিকে বলা হয় ইসমু ইন্না, আর খবরের জায়গায় যে এসএমটি বসে সেটাকে বলা হয় খবরু ইন্না। এবারে আমরা কোরআন থেকে ইন্না সম্পর্কিত একটি উদাহরণ দেখব। যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম মানে হলো ইনডিড আল্লাহ ইজ অল নোয়িং, অল ওয়াইজ, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞাত, সর্বজ্ঞ। সূরা আল ইমরান আয়াত হলো 18। এখানে ইন্না পরের এসএমটিকে মানসুব করে দিয়েছে, অর্থাৎ জবর দিয়েছে। কাজেই এখানে আল্লাহ হলো ইসমু ইন্না আর আলিমুন হাকিম এটি হলো খবরু ইন্না। কাজে ইসমু ইন্না মানসুব হয় এবং খবরু ইন্না মারফু হয়। এবারে আমরা দেখব আন্নার ব্যবহার। আন্না মানে হলো যে, দ্যাট। যেমন কলা আন্নাল্লাহা ওয়াহিদুন, হি সেড দ্যাট আল্লাহ ইজ ওয়ান, তিনি বললেন যে আল্লাহ এক। কলা তিনি বললেন, হি সেড। আন্না মানে যে, দ্যাট, আল্লাহ মানে আল্লাহ, ওয়াহিদুন মানে হলো এক। এখানে আন্না বসার কারণে পরের এসএমটি জবরযুক্ত হয়েছে, অর্থাৎ মানসুব হয়েছে এবং কাজে এটি হলো আল্লাহ হলো এখানে ইসমু আন্না আর ওয়াহিদুন এখানে হলো খবরু আন্না। কাজে ইসমু আন্না মানসুব আর খবরু আন্না হলো মারফু। এবারে কোরআন থেকে একটি উদাহরণ দেখি। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, অ্যান্ড নো দ্যাট আল্লাহ ইজ ফরগিভিং, ফরবেয়ারিং। এবং তোমরা জেনে রাখো যে আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। সূরা বাকারা আয়াত 235। ওয়ালামু এবং তোমরা জেনে রেখো, আন্না যে, আল্লাহ মানে আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, হালিমুন হলো সহনশীল। এখানে আন্নার পরে আল্লাহ এটি ইসমু আন্না আর গফুরুন হালিম এটি হলো খবরু আন্না। এবার আমরা দেখব লাকিন্না এর ব্যবহার। লাকিন্না মানে কিন্তু, যাকে ইংরেজিতে বলা হয় বাট। যেমন আত-তারিকু তাইলুন লাকিন্না সাফারা মুতআতুন মানে হলো দি রোড ইজ লং বাট দ্য জার্নি ইজ এনজয়েবল, পথ দীর্ঘ তবে ভ্রমণ আনন্দদায়ক। আত-তারিকু মানে হলো রোড বা রাস্তা, তাইল মানে হলো দীর্ঘ, লাকিন্না কিন্তু, আস-সাফারা মানে হলো সফর, মুতআতুন মানে হলো এনজয়েবল বা উপভোগ্য বা আনন্দদায়ক। এখানে লাকিন্না হলো ইন্নার বোন, যার কারণে লাকিন্নার পরে যে এসএমটি বসেছে এটি মানসুব হয়েছে। কাজে এটিকে বলা হয় ইসমু লাকিন্না। আর মুতআতুন মানে হলো এনজয়েবল, আনন্দদায়ক বা উপভোগ্য, এটিকে বলা হয় খবরু লাকিন্না।
এবারে আমরা কোরআন থেকে এর একটি উদাহরণ দেখি। যেমন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, মোস্ট অফ দেম আর নট গ্রেটফুল, তবে তাদের অধিকাংশই কৃতজ্ঞ নয়। সূরা ইউনূস আয়াত হলো 60। এখানে ওয়া মানে এবং, লাকিন্না মানে হলো কিন্তু। লাকিন্নার কারণে পরে যে এসএমটি বসেছে আকসারু হয়ে গেছে আকসারা, হুম মানে তারা, লা ইয়াশকুরুন মানে তারা কৃতজ্ঞ নয় বা কৃতজ্ঞতা প্রকাশ করে না। কাজেই লাকিন্নার পরের যে এসএমটি এটি মানসুব হয়েছে, কাজেই এটি হলো ইসমু লাকিন্না। আর লা ইয়াশকুরুন এটি হলো খবরু লাকিন্না। এবারে আমরা লা আল্লাহর ব্যবহার দেখব। লা আল্লাহ মানে হলো সম্ভবত, পারহ্যাপস। যেমন লা আল্লাহ সাফার মুমতিউন মানে হলো পারহ্যাপস দ্য জার্নি ইজ এনজয়েবল, সম্ভবত ভ্রমণ উপভোগ্য। এখানে লা আল্লাহ মানে হলো যাতে, আস-সাফার মানে হলো ভ্রমণ, মুমতিউন মানে হলো উপভোগ্য বা এনজয়েবল। এখানে লা আল্লাহর কারণে আস-সাফারু হয়ে গেছে আস-সাফার, এটিকে হলো মুবতাদা। এই মুবতাদা এখানে ইসমু লা আল্লাহ, আর মুমতিউন এটি হলো খবর, এটি হলো খবরু লা আল্লাহ। কাজেই লা আল্লাহর কারণে ইসমু লা আল্লাহ হয়ে গেছে মানসুব, আর খবরু লা আল্লাহ হয়ে গেছে মারফু। এবারে আমরা দেখব কান্না এর ব্যবহার। কান্না মানে হলো যেন, এজদো বা এজিব। কান্নাল বাহরা গদবানুন, ইট ইজ অ্যাজ ইফ দি সি ইজ অ্যাংরি, যেন সাগর রেগে আছে। এখানে কান্না মানে হলো যেন, যার কারণে পরের যে এসএমটি বসেছে এটি মানসুব হয়েছে, অর্থাৎ জবর গ্রহণ করেছে। কাজে এখানে আল বাহরা এখানে হলো ইসমু কান্না, আর গদবানুন এখানে হলো খবরু কান্না। এবারে কোরআন থেকে একটা উদাহরণ দেখি। কান্নাহুম ফি জান্নাতিন, অর্থাৎ অ্যাজ ইফ দে আর ইন প্যারাডাইস, যেন তারা জান্নাতে। সূরা আল মুমিনুন আয়াত হলো 55। কান্না মানে হলো যেন, হুম মানে তারা, এটি মানসুব এবং মারফু ফর্ম একই রকম। কাজে এখানে কান্নার পরে হুম যে এসএমটি বসেছে এটি মানসুব হয়েছে এবং এটি ইসমু কান্না। আর ফি জান্নাতিন এটি খবর, এটিকে বলা হয় খবরু কান্না। কাজেই কান্নার পরে এসএমটি বসেছে এটি হলো ইসমু কান্না, আর খবরের জায়গায় যে এসএমটি বসেছে এটি হলো খবরু কান্না। এবারে আমরা সর্বশেষ দেখব লাইতা এর ব্যবহার। লাইতা মানে যদি হতো, উড দ্যাট, ইফ। যেমন লাইতাল হুব্বা দাইমুন মানে ইফ লাভ ওয়ার ইটার্নাল, যদি ভালোবাসা চিরস্থায়ী হতো। এখানে লাইতা বসার কারণে আল হুব্বু হয়ে গেছে আল হুব্বা। তাহলে আল হুব্বু মানে হলো ভালোবাসা, দাইমুন মানে হলো চিরস্থায়ী বা ইটার্নাল। লাইতা বসার কারণে এর পরের এসএমটি কি হয়েছে, মানসুব হয়েছে। কাজেই এটা আল হুব্বা এখানে হলো ইসমু লাইতা, আর দাইমুন এখানে খবর, এটিকে বলা হয় খবরু লাইতা। কাজেই ইসমু লাইতা এখানে মানসুব, আর খবরু লাইতা এখানে মারফু। এবারে কোরআন থেকে একটি উদাহরণ দেখি। যেমন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইফ আই ওয়ার ডাস্ট, হায় যদি আমি মাটি হতাম। সূরা নাবা আয়াত হলো 40। ইয়া মানে হে, লাইতানি হে আমার আফসোস, কুনতু মানে আমি হতাম, তুরাবা মানে হলো মাটি। এখানে লাইতা হলো ইন্নার বন, তারপরের এসএমটি এটি ইসমু লাইতা, আর খবরের জায়গায় যে এসএমটি বসেছে এটি হলো খবরু লাইতা। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।